ফাইনালি আইবুড়ো ভাত খাওয়া স্টার্ট হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমোরি স্টার্টিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল একটা বড় ব্লগ স্টার্ট করে দিয়েছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে কি। তো আজকে সারাটা দিন যা করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেমোরি স্টার্টিং। তো এখন থেকে আমি আমার দিনটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। মা, আইবুড়ো ভাত স্টার্ট হয়ে গেল তাহলে? কেমন লাগছে? আমি এতটা তাড়াতাড়িও ভাবিনি, এখনো একটু দেরি আছে। মন খারাপও লাগছে বাবা। তাহলে এবার থেকে মোটামুটি পরপর আমার চ্যানেলে বিয়ে বাড়ি রিলেটেড ভিডিওই আসতে চলেছে। হ্যাঁ, কি বলছো? আমি যখনই ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও বানাই তখনই আমার চোখটা সবসময় ওদিকে চলে যেত। ও আমাকে প্রথম থেকেই বলেছিল সবসময় ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবে। আর তার জন্য আজ থেকে আর কি আমি চেষ্টা করব পুরোটাই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার। আর মানে একটু হয়তো প্রথম প্রবলেম হবে, মাঝে মাঝে এদিকে তাকানো হয়ে যাবে। তো যাই হোক, চেষ্টা করব পুরোটা ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার। আর এই যে পেছনটা দেখছো, এটা আমাদের কুয়ো পাড়, একটু মেসি হয়ে আছে। আর একদিন তোমাদের পুরো বাড়িটার আমি একটা ছোট্টখাটো হোম ট্যুর দেবো। এখানে একটু আলু কেটে নিয়েছি, আলুটা ভাজবো মুড়ি খাওয়ার জন্য। আর এদিকে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচো করে নিয়েছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আজকে আমার আউটফিট। ফাইনালি আইবুড়ো ভাত খাওয়া স্টার্ট হয়ে গেল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমিও পোস্ট করব প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। তো আর এত তাড়াতাড়ি কেন আইবুড়ো ভাত খাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এখনও বের একটুখানি দেরি আছে। তো যাই হোক, এখন বেরোই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাইরে একটু মেঘ করছে। আর তার বাড়ি পৌঁছতেই মাসিমণি আমাদের দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। তারপর আমরা চিনির সাথে একটু খেলছিলাম। চিনি হচ্ছে মাসিমণির মেয়ে। ও সবে সামনের দুটো র্যাবিটের মতো দাঁত বেরিয়েছে, এত কিউট লাগছিল ওকে। আর সেদিন বাইরের আকাশটাও দারুণ লাগছিল, প্রচণ্ড গরম ছিল, কিন্তু আকাশে ঠিক যেন শরৎকালের মতো মেঘ ভেসে যাচ্ছিল। তারপরে দিদা আর মাসিমণি আমাকে থালা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছিল। ভাত, 5 রকমের ভাজা, আলু পোস্ত, মাছ, মাংস, মিষ্টি, আম, দই, চাটনি, পায়েস সব ছিল। তারপরে দিদা আর মাসিমণি খুব সুন্দরভাবে আমাকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করেছিল, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিনে পায়েস করা, পুজো দেওয়া, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ কোনোটাই হয় না, শুধু খাওয়া দাওয়া, কেক কাটা, এটুকুই। তো এই প্রথম আমার কোনো কিছু উপলক্ষ করে পায়েস করা হলো। খাওয়া দাওয়ার পর আরও বেশ কিছুক্ষণ চিনির সাথে একটু খেলছিলাম। প্রথমে নতুন মানুষ দেখে একটু কান্নাকাটি করছিল, তারপর খুব ভালোভাবে মিশে গিয়েছিল। আর এই অ্যাকোরিয়ামটা দেখছো, এটা হচ্ছে মামার যখন 3 বছর বয়স তখনের অ্যাকোরিয়াম। এখন প্রায় মামার বয়স 25-26 হবে। আর এখানে অনেক ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ আছে। লাঞ্চ হয়ে গেছে, আর দেখতেই পেলে কত সাজিয়ে খেতে দিয়েছিল। আর সবাই মিলে একটু গল্প করছিলাম, এবার বাড়ির জন্য বেরিয়ে যাবো। ভাত খাওয়ার গিফট এই শাড়িটা মাসিমণি আর দিদা আমাকে দিয়েছে। শাড়িটা এত সুন্দর দেখতে হয়েছে, এটা আমি বিয়ের সময় একবার বা বিয়ের পরে একবার পরবো,
খুব সুন্দর হয়েছে শাড়িটা। ওখান থেকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা মা এখানে বানিয়ে দিয়েছে গরম গরম চা। গুড ইভিনিং। মা এখন এখানে পেছন দিকে রান্না করছে আর আমি মায়ের সাথে একটু বকবক করছিলাম। আর দুপুরবেলা এত খেয়েছি যে পেটে একটুখানি হওয়ার জায়গা নেই, তার জন্য শুধুমাত্র চা খেলাম। আর তোমাদের সাথে শেয়ার করি আরও একটা জিনিস, এই যে মা এখানে বানিয়েছে বাড়িতে ফার্স্ট টাইম সীতাভোগ। আর এটা খেতে প্রথমবারেই এত ভালো হয়েছে। আর এই নিকুতিগুলো সব থেকে ভালো হয়েছে। নিকুতি মানে আমার কাছে ছোট্ট ছোট্ট পান্তুয়া, আর যেটা খেতে সব থেকে বেশি টেস্টি হয়েছে। সীতাভোগ আমার অতটাও ভালো লাগে না, কিন্তু মা দারুণ বানিয়েছে সীতাভোগটা। নিকুতিটা তো জাস্ট দারুণ হয়েছে। তো এবার তোমাদের সাথে শেয়ার করি মাসিমণি আর দিদা এত তাড়াতাড়ি আমাকে আইবুড়ো ভাত কেন খাইয়ে দিল। তো ব্যাপারটা হচ্ছে তোমরা দেখতেই পেলে, মাসিমণির একটা ছোট্ট বেবি আছে আর মাসিমণি গভর্নমেন্ট সার্ভিস করে। আর চিনির অন্নপ্রাশনের সময় মাসিমণি বেশ কয়েকটা দিন ছুটি নিয়েছিল, যার জন্য ছুটি আর মাসিমণি সেরকম বাকি নেই। চিনির একটা মানসিক আছে, যার জন্য মাসিমণি মেদিনীপুর এসেছে। আর দিদা আর মামার পক্ষে সবটা একা করা সম্ভব না, তাই জন্য একটু আগে আমাকে আইবুড়ো ভাতটা খাইয়ে দিল। আর মাসিমণিদের বাড়ি থেকে আমার আইবুড়ো ভাতের উদ্বোধন হলো। আর দিদা হচ্ছে আমার মায়ের ছোট পিসিমণি, মানে মাসিমণি হচ্ছে আমার মায়ের ছোট পিসিমণির মেয়ে। তো এবার তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি। বিয়ের টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিছুদিন পরেই যাবো বিয়ের শাড়ি কিনতে। তো এরপর থেকে যে লং ভিডিওগুলো আসবে ম্যাক্সিমামই বিয়ে রিলেটেড সমস্ত ভিডিও হবে, মানে বিয়ের শপিং রিলেটেড। আর আজকে কিন্তু পুরো ভিডিওটাই আমি ক্যামেরার দিকে তাকিয়ে করেছি, জানি না কেমন কি হয়েছে, অনেক বকবক করে নিলাম। তো ভিডিওটা এখানেই এন্ড করছি।